প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এমন জোরে জোরে সারা রাত চিৎকার দিয়ে তিনি কান্না শুরু করেছেন। মদিনার মসজিদে নববীর আশেপাশে যাদের বাড়িঘর, তারা কেউ রাত্রে আর ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে একটু বলুন, মহান আল্লাহ যেন আবু লুবাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। কারণ তার চিৎকারের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যদি নিজের উপরে কোনো জুলুম করো, অন্যায় করো, আর নবীজির কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, বিশ্ব নবীকে দিয়ে যদি ক্ষমা চাওয়াইতে পারো, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করবেন। তাই সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তওবা কবুল করে নেন। বিশ্ব নবী বলেন, আবু লুবাবা যদি আল্লাহর কাছে মাফ আনতে পারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবী তার জন্য সুপারিশ করব না। এতে কি বোঝা যায়? রাসূল খুশি না বেজার? আর একটু জোরে কন। সাহাবায়ে কেরামও এমন সাহাবী, আল্লাহর কাছ থেকে মাফ আনলেই ছাড়ে। একদিন, দুদিন, 3 দিন কান্নাকাটি শুরু করে দিলেন। 3 দিন হয়ে গেল। এই সামান্যটুকু বিশ্বাসঘাতকতা করার কারণে কিন্তু আমাদের সমাজে আমরা কত কথাই এমন আমানত থাকলে আমানত ভেঙে ফেলি, কথা প্রকাশ করে দেই। যদি কারো কাছে বলা যায়, ভাই এই কথাটা কেউ কাছে কইও না, আমানত রাখলাম, আপনি কইয়া বাসার যাইবার আগে আগে মহল্লার সব লোক জানিয়ে দেব। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বালাগান আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন আমানত এবং ইয়েতিম। একটা সাথে একটা মিল নাই। আমানত এবং ইয়েতিম মিল দুই বিষয়ের উপর আলোচনা করা উচিত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের 51 আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আমানত কথাটা অত্যন্ত ব্যাপক। আমানত যে জিনিস, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আমাদের দেহের মধ্যে যত জিনিস দিয়েছেন, এগুলো সবগুলো হলো আল্লাহর দেওয়া আমানত। আমানতের এক ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শরীয়ত দেওয়া হয়েছে, সেই শরীয়ত আল্লাহর দেওয়া আমানত। আমানতের একটা ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন শরীফও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করাটাও আমানতের অন্তর্ভুক্ত। আমাদের কাছে যদি কেউ কোনো জিনিস রাখে, সেই জিনিস রাখাটাও আমানতের অন্তর্ভুক্ত। যদি কেউ কোনো কথা বলে আর এই কথা বলে যে কারো কাছে বললেন না, তো সেটাও আমানত। যেমন কোরআন শরীফের এক আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, বনী কুরাইজার বেলায় কি সিদ্ধান্ত নেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে মদিনার 3টা গোত্র ছিল ইহুদি। একটার নাম বনী কুরাইজা, একটার নাম বনী কায়নুকা, একটার নাম বনী নজির। এই 3 গোত্রের সাথে আল্লাহ রাসূল চুক্তি করেছিলেন যে কেউ তোমাদেরকে হামলা করলে আমরা তাদেরকে সহযোগিতা করব না, আর আমাদের উপরে কেউ হামলা করলে তোমরাও তাদের সহযোগিতা করো না। কিন্তু মক্কার সমস্ত দল ঐক্যবদ্ধ হইয়া কাবাগরের গিলাফ ধরে খানায় কাবার সাথে তাদের পেট স্পর্শ করে ওয়াদা করলো যে মদিনার থেকে রসুলকে একবারে নিশ্চিহ্ন করে ফেলবে, মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া হবে। কাবাগরের দেওয়াল ধইয়া কারে মারবার লেগে
আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তখনই তাদের হাত পা অবশ করে দিতে পারতেন, কিন্তু তা না করে এইভাবে করলে হয়তো তারা বুঝতো যে আমরা রোগ হয়ে গেছে, বেমার হয়েছে। আল্লাহ দিবেন, কিন্তু জবাবটা দেওয়াইলেন মুসলমানের মাধ্যমে, যাতে মুসলমানের শ্রেষ্ঠত্ব তাদের কাছে আরো প্রকাশিত হয়। রওনা হয়ে গেল তখন সময়ে 15,000 সোলজার নিয়ে, 15,000। এর মধ্যে একটা গোত্র ছিল সন্ত্রাসী, কাবিলায়ে গাতফান। এরা মাঝে মাঝে পেশাদার লাঠিয়াল, যেমন আমাদের সমাজেও কিছু লাঠিয়াল থাকে যে টেহাদে এর হুকুমের করতে যায়। আর তো যখন আসে না এরকম কিছু, এরা হইল পেশাদার। এদেরকে বলা হয়েছে যে খাইবার এলাকায় যত খেজুর হবে সব তোমরা দিলে আমার সাথে মাই হও, মুহাম্মদকে শেষ করে দিতাম। যেরকম 15,000 সোলজার, এর মধ্যে 4,000 সোলজার ছিল যারা এক একজনে 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি পরামর্শ করলেন কি করা যায়, এদেরকে কিভাবে ঠেকানো যায়। একদিকে প্রচন্ড শীত, 2 নম্বর হলো দেশের মধ্যে দুর্ভিক্ষ একটু অভাব, 3 নম্বর হলো গাছের মধ্যে খেজুর ভাইকে রয়েছে, এই ফাঁকনা খেজুর তুই কেন ঝুমাই করতো। এই অবস্থায় শেষ পর্যন্ত বলল যে হুজুর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে আমি পারস্য দেখেছি বহিরাগত কোনো শক্ত হামলা আসলে এটাকে প্রতিহত করার জন্য বড় খাল খনন করা হয়। তাহলে আমরা একটা খাল খনন করে নিতে পারি যাতে করে হেরার ট্যাকেল দেওয়া যায়। শুরু হইল 3.5 মাইল লম্বা, 15 হাত, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত। এই খাল খনন করার জন্যে 10 হাত জায়গা 40 জন লোক দেওয়া হইল এই মাটি কাটার জন্য। এর মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজও মাটি কাটায় অংশগ্রহণ করলেন। কেমন দুর্ভিক্ষ এবং অভাব, মাটি যারা কাটেন। এর মধ্যে একজন সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদায় লক্ষ্য করে দেখেন আমার পেটে পাথর বেঁধে রেখেছি। আর ওই সাহাবী বলেন, আমি যখন রসুলের কাছে গেলাম, গিয়া দেখি রসুলকে ভালো করে চিনা যায় না, কারণ ধুলা বালু সমস্ত শরীর ভরে গেছে। তো আল্লাহ রসুল বলেন, তোমার পেটে একটা পাথর, আর আমার পেটের দিকে তাকায় দেখো আমি বিশ্বনবী 2টা পাথর বেঁধে রেখে দিয়েছি। এইভাবে খাল খনন করার কাজ চলছে। কিন্তু যিনি পরামর্শ দিলেন যে খাল খনন করলে প্রতিহত করা যাবে, ওনার অংশের মধ্যে আল্লাহ এমন হাত্তর হলায় দিলেন যেটা উঠানো অসম্ভব না। আবার রসুলের দাগ দেওয়া, এর ভিতরে তো খনন করতে হবে, দাগটা দিন দেওয়া যাওয়া সম্ভব না, এটার ভিতরে দিতে হবে। কিন্তু এত বড় পাথর পড়েছেন, এটাকে সরানোও সম্ভব না, ভাঙ্গাও সম্ভব হইতেছে না। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তার হাতের কুদালের উল্টা পিঠ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেন। আর যখন নাকি আঘাত করলেন, এমন জোরে আঘাত যে আল্লাহ নবী বিশ্বনবীর গায়ে এই পৃথিবীর 4000 হলওয়ানের শক্তি দেওয়া। তো বিশ্বনবী এমন জোরে আঘাত করলেন, যার পরে আগুন জ্বলে উঠল। রসুল তখন বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন আঘাত করলেন, আগুন জ্বলে উঠল, পাথর টুকরা হয়ে গেল। আর রসুল আবারও বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন কেন? তখন আল্লাহ রসুল বলেন, আমি যখন আঘাত করলাম আগুন জ্বলে উঠেছে, তখন পারস্যের রাত আঘাত আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আর জিবরাইল আমার কানে কানে বলল, সেই দিন বেশি দূরে নয়, পারস্য আপনার উম্মতের পায়ের তলে এসে যাবে। আবার যখন আঘাত করলাম আর আগুন জ্বলে উঠলো,
তখন রোমের রাজপ্রহাতগুলো আমার চোখের সামনে তুলে ধরা হইল। জিবরাইল আমার কানে কানে বলল, সেই দিন বেশি দূরে নয়, রোম ও আপনার উম্মতের পায়ের তলে আসবে। ওই যে বিল্ডিং দেখা যায়, এটা আপনার উম্মতের পায়ের তলে আসবে। রাসূল এই কথা বলার পরে মুনাফিকরা তো একবারে হট্ট হাসিয়ে ফেটে বললেন, শুনতে মুখে হাসি ভাই, পেটে খাওয়ান নাই, পিঠ গুড়ের কাপড় নাই, আর রোম এবং পারস্য স্বপ্ন দেখে এটা নাকি এসে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাবে কোরআনের আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ বলে দিলেন, এদেরকে বলে দিন এরা এই অর্থ আসার কোনো অর্থ দরকার নাই, কারণ পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ। মালিক কে? আল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক, তুমি সর্বমোক্ষ রাজত্বের মালিক। কে মালিক? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন আমি হলাম রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দেই, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব চিনায়ে আনি বড় বেইজ্জতের সাথে আসে। যেরকম ঠিক কিনা? আল্লাহ দেখাইয়া দিয়েছেন, শেষবার একটা দেখাইছেন যে 8 বছর খুব দাপরের সাথে ক্ষমতা থাকার পরে বুশকে বিদায় দেওয়ার আগে 2 গালে জুতা মারাইয়া বিদায় দিলেন। কি বলেন ঠিক কিনা? ঠিক। যাক, তো এখন এই সুযোগে ইহুদিদের সাথে যে চুক্তি ছিল, এরা কয় আর চুক্তি রক্ষা করে লাভ নাই, মুহাম্মদ এখন থাকবেই না, তাহলে আর চুক্তির দরকার কি? তারা চুক্তি ভঙ্গ করে ফেললো। সাহাবায়ে কেরাম এত পেরেশান হইলেন, আল্লাহর নবী এত পেরেশান হয়েছেন, জিন্দেগিতে এত পেরেশান কোনোদিন হন নাই। বিশ্ব নবী পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, ফরজ নামাজ আদায় করতে পারেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুরা শরীফে তাঁবুর ভিতরে ছিলাম, আল্লাহর রাসূল 1 মাস পর্যন্ত বিছানায় শুতে পারেন নাই। এত পেরেশান আল্লাহর রাসূলকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সাহাবীরা এত পেরেশান, এত সৌদার সামনে সব ঐক্যবদ্ধ হয়ে আসছে। 3,500 থেকে 3,500 মুসলমান, আর এদিকে 15,000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বহুজাত বাহিনী, এরা বহুজাতীয় বাহিনী এসেছে হামলা করার জন্য। আমাদের পিঠ গুড়ার কাপড় নাই, পেটে খাওয়ান নাই, গাছে খেজুর পেকে আছে, আর বাড়িতে যে স্ত্রী সন্তান রেখে এসেছি, ইহুদিরা যদি চুক্তি ভঙ্গ করে ফেলে, এখন আমাদের বাড়ি ঘরও নিরাপদ নয়। একদিকে তো আমাদের চিন্তা, অপরদিকে আমার বাচ্চার চিন্তা, বড় চিন্তা, এরাও তো নিরাপদ নয়। এই ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গ করে যে দৃশ্য দেখাইলো, গাদ্দারি করলো, এখন সকল সাহাবীরা পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করলেন। সুবহানাল্লাহ। বিজয়ী দান করলেন বুঝেন কেমন? আল্লাহু আকবার। এত বড় সোলজার এবং এত শক্তিশালী এক কাবের, এর নাম ছিল আমের ইবনে আব্দে উদ। সে গুড়া দৌড়াইয়া ইপার এসে গেছে। খাল খনন করার পরেও লাভ দিয়া গুড়া দিয়া ইপার এসে দেখে বলে যে তোমাদের মধ্যে কে আছে জান্নাতে যাবে? তোমাদের মুহাম্মদ তো বলছেন মরলে, যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে যাও, তো জান্নাতে যাওয়ার কারো শখ থাকলে আমার সামনে আসো, জান্নাতে যাই। নাউযুবিল্লাহ। জান্নাতে পৌঁছানোর মালিক কে? হ্যাঁ নাকি? এটা কি শেষ করে দেয়? রাসূল বলেন এর জবাব দেওয়ার মতো কে আছে বলো তো দেখি। এমনি একজন যুবক দাঁড়ায় বললেন আমাকে অনুমতি দেন, তুমি বসো। আর কে আছে? আবারও উনি দাঁড়াইলেন, তুমি
বসো। আর কে আছো? আবারও উনি দাঁড়ালেন। এই যুবকের নাম হলো হযরত আলী। হুজুর আমাকে অনুমতি দেন, তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। আল্লাহ রসুল বলেন, ও আলী, লাভ দাদে দাঁড়ায় যাও, কম বয়সে শুনছো তাহলে? তার নাম আমের, তার বাবার নাম আব্দে উদ। সে 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে। তুমি যে লাভ দিয়ে দাঁড়ায় গেলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আপনি যদি দোয়া করেন আর আল্লাহর সহায় যদি হয় 1000 সোলজার লাগবে না, আমি একাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তার সামনে হযরত আলী গেলেন। সে ডাক দিয়া কয়, তুমি তো আবু তালিবের ছেলে, তোমারে চিনি, তুমি আমরা দেশের এই দেশের হেক্টর ভাড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখ, বেহুদা কথা বলার জন্য আসি নাই, শোনার জন্য আসি নাই। মুসলমান বেহুদা কথা বলে না। যে কাজে আইসি কাজ আরম্ভ কর। তখন কয়, তাহলে তুমি আগে করো, কম বয়স তোমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানায় দিলেন, শোনো, মুসলমান কোনদিন কারো উপরে আগে অস্ত্র ধরে না। তুমি যদি অস্ত্র ধরো তখন আমি প্রতিহত করব। তাহলে ঠিক আছে, হামলা সামলাইও। এমন প্রচন্ড আঘাত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল সামনে ধরল, কিন্তু ঢাল মাঝখান দিয়ে 2 টুকরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়ির উপরে এসে যখন আঘাত করলো, পাগড়ির পেঁচ খেটে তরবারি মাথার ভিতরে ঢুকছে, রক্ত বের হয়ে মাথার পাগড়ি এবং দাড়ি সহ রক্তে লাল হয়ে গেছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যা আমি তোমার উপরে হামলা করব, তোমার শক্তি থাকলে তা ফিরাইও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া উপর থেকে যখন তরবারি উঠাইয়া খালি নিচের দিকে নামাইছে, আল্লাহু আকবার, এমনি সে ঢাল ধরছে, ডাল মাঝখান দিয়ে 2 ভাগ, তার মাথার উপরে বসছে। লাকড়ি যেভাবে 2 ভাগ হয়ে এভাবে ছেলে হয়ে গেছে। ঘোড়ার উপরে বসছে, ঘোড়াও 2 টুকরা। আরেকটা আইসিল সাহায্য করার লেগে, এটাই দশা দিকে এটা উঠে দিছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখ, দৌড়িস না, আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের ছাগল ছুটতে দেখতে পারে না। তাও শেষ করলো। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে এই বিজয় হলো, এই শক্তি, এটা তার নিজস্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। মুসলমানের শক্তির সাথে আল্লাহর শক্তি যোগ হইয়া মুসলমানকে বিজয়ী দেওয়ার জন্য এটা মহান আল্লাহর সাহায্য। এইভাবে কোনোভাবে মুসলমান বিভিন্ন লম্বা কাহিনী, এটা বল আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমানতের কথাটা কইতাম। এই আল্লাহর নবী এই যুদ্ধ থেকে বিজয় হইয়া যখন ঘরে ঢুকলেন, সবে মাত্র ঘরে ঢুকছেন, সব সাহাবীরা আসছেন বড় ক্লান্ত হইয়া। এমনি আম্মাজান আয়েশা বলেন, শুনি দাহিয়া কালবি, আল্লাহর নবীকে দেখেন। রাসূল খুব তাড়াতাড়ি বের হয়ে গেলেন। আমি উকি দিয়া দেখলাম দাহিয়া কালবির সাথে বিশ্বনবী কথা বলতেছেন। আর আমি মনে মনে খুব রাগ হইলাম যে দাহিয়া কালবি অত বড় বেয়াদব কেমন হইল যে আল্লাহর রাসূলকে ঘর থেকে ডেকে নিয়ে কথা বলে। আমি রাসূল আয়েশা জিজ্ঞাসা করব, কোন সাহাবী তো রাসূলকে এইভাবে দেখে ঘর থেকে বের করেন না। কি ডাক দেয়, অগলবিজি অস্ত্র জমা দিলেছেন। আল্লাহর নবীকে জানায়া দিলেন, অগলবিজি আপনারা কি অস্ত্র জমা দিলেছেন? আপনার সাহাবীরা কি অস্ত্র জমা দিলেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই খন্দকের যুদ্ধে, জঙ্গে আহজাবের মধ্যে যে সমস্ত সাহাবাই ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন, তারা এখনো অস্ত্র জমা দেয় নাই। আপনি ঘোষণা করে দেন, বনি কুরাইজার কাছে না দেওয়া পর্যন্ত কেউ যেন আসরের নামাজ না পড়ে। রাসূল ঘরে আসলেন। আম্মাজান আয়েশা বলেন, হুজুর, এই দাহিয়া কালবিও তো বেয়াদব কেন হইল? রাসূল বলেন, তুমি কি দাহিয়া কালবিরে দেখছো? বলে, আপনার যে দেখে নিল তো দাহিয়া কালবিরে নিছে, তুমি কেমন বললা? হুজুর, আমি ঘরের ফাঁক দিয়ে দেখছিলাম, দেখে আপনি দাহিয়া কালবির সাথে কথা কইতেছেন, মারতেছেন। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া কালবি না, জিবরাইল।
তো সাহাবীরা যারা যায় এরা রাস্তায় গিয়া দেখেন লোকজন দাঁড়ানো, আর তোমরা কেমন খবর হইলা? দাঁড়িয়া কালবি তো খবর দিয়ে গেছে, রেডি হইতাম রসুল আইতাছে। এখন লক্ষ্য করে দেখেন ওই বনি কুরাইজাদের গাদ্দারির কারণে আল্লাহর পক্ষের ওয়ার্ডার তাদেরকে ঘেরাও করলো, গাদ্দারি করলো। এখানে এখন সাহাবাই কারাম বিশেষ সাহাবীরা বসছেন, এখানে যা সিদ্ধান্ত হবে এটা কারো কাছে বলা যাবে না, রুদ্ধতার বৈঠক, কেউ কাছে বলবো না, কথাটা আমানত রাখবা, কেউ কথাটা প্রকাশ করবা না। এখন ইগেনের মধ্যে একজন ছিল, এই সাহাবীর নাম হলো আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু এই বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে যা আলোচনা করছি এটা বাহিরে প্রকাশ করা যাবে না, এই কথাটা আমানত। কিন্তু বনি কুরাইজাদের সাথে ওনার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এরা তখন জিজ্ঞাসা করলো যে রুদ্ধতার বৈঠক হইয়া আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? উনি মুখে না কইয়া শুধু ইশারায় দেখাইলেন, খাড়িলেই আল্লাহর ওয়াদা হইল 20 বছর পর্যন্ত বয়সের যত যুবক আছে খাড়িলাম, আর বুড়া যা আছে সব বন্ধ হইল। এই সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেন, আল্লাহ আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, আল্লাহ আমি তো অন্যায় করেছি। উনার 2টা হাত মদিনার পিলারের সঙ্গে নিয়ে বাঁধছে, রাত ঘুম হারাম করলেন, খাওয়ান বন্ধ, পান করা বন্ধ। আল্লাহ আমাকে মাফ করে দাও। রাত ঘুমায় না, শুধু চিৎকার দেয়, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এমন জোরে জোরে সারা রাত চিৎকার দিয়ে তিনি কান্না শুরু করেছেন। মদিনার মসজিদে নববীর আশেপাশে যাদের বাড়িঘর, তারা কেউ রাত্রে আর ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে একটু বলুন, মহান আল্লাহ যেন আবু লুবাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। কারণ তার চিৎকারের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। তোমরা যদি নিজের উপরে কোনো জুলুম করো, অন্যায় করো, আর নবীজির কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, বিশ্ব নবীকে দিয়ে যদি ক্ষমা চাওয়াইতে পারো, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করবেন। তাই সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তওবা কবুল করে নেন। বিশ্ব নবী বলেন, আবু লুবাবা যদি আল্লাহর কাছে মাফ আনতে পারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবী তার জন্য সুপারিশ করব না। এতে কি বোঝা যায়? রাসূল খুশি না বেজার? আর একটু জোরে কন। সাহাবাই কালামও এমন সাহাবী, আল্লাহর কাছ থেকে মাফ আনলেই ছাড়ে। একদিন, 2 দিন, 3 দিন কান্নাকারি শুরু করে দিলেন। 3 দিন হয়ে গেল এই সামান্যটুকু বিশ্বাসঘাতকতা করার কারণে। কিন্তু আমাদের সমাজে আমরা কত কথাই এমন আমানত থাকলে আমানত ভেঙে ফেলি, কথা প্রকাশ করে দেই। যদি কারো কাছে বলা যায়, ভাই এই কথাটা কেউ কাছে কইও না, আমানত রাখলাম, আপনি কইয়া বাসার যাইবার আগে আগে মহল্লার সব লোক জানিয়ে দেব। আমাদের সমাজে আবার এমনও আছে, আমরা অনেক কথাটা কই এই কারণে কইয়া আবার একটু তাকিদ দিয়ে দিই, ভাই বাসা এটা কেউ কাছে কইলেন না, দাদা এটা অসুবিধা, তাড়াতাড়ি খবরটা বুঝাইতাম, এর লেগে ওনাকে কইলাম, চাচা এটা কেউ কাছে কই না, এরকম কইলে এটা তাড়াতাড়ি হবে। ঠিক কিনা? আমানতের খেয়ানত
বিশ্বাসঘাতকতা। এটা মুমিনের লক্ষণ নয়, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের আলামত কি? আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিকে সালাসুন, তিনটা হলো মুনাফিকের আলামত। মুনাফিক চিনবা কেমনে? বলে তিনটা তার আলামত। কয়টা? আরো জোরে কন। কি কি? এক নম্বর হইল ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এই চরিত্র এখন আমরার মধ্যে আসেনি, আর তো এখন আসেনি। কথা বললে মিশা কথা কই বেশি। দুই নম্বরটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, দুই নম্বরটা হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। যেরকম ঠিক কিনা? ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই চরিত্র আমরার মধ্যে এখন আসেনি না নাই? আর তো করে কারণ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে গেলি। আমরা অনেক সময় এরকম বলি, কিন্তু ওয়াদা পালন, আমরা ওয়াদা ভেঙে লাই, ওয়াদা পূরণ করি না। অথচ মুমিনের কাজ ছিল ওয়াদা পূরণ করা। ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করা, এটা মুমিনের লক্ষণ। আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, এটা মুনাফিকের খাসলত। কার খাসলত? আরো যখন কার খাসলত? আজকে আমাদের সমাজে গিয়ে দেখবেন, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে ওয়াদা করলে এটা আর পূরণ করা হয় না। ভয় বলে জিজ্ঞাসলাম যে এতগুলো ওয়াদা করলেন, আমার একটা যদি করেন নাকি? ও নির্বাচনের সময় কখন লাগে কিছু। এটা হইল সিয়াসি ওয়াদা, রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা। এটা পূরণ করণ লাগে না একটাও। সামনে ইলেকশন আইতেছে, অনেকেই এমন এমন ওয়াদা করবো যা জীবনও পারত না। জিজ্ঞাসা করলাম ভাই এতগুলো ওয়াদা করেন, এটার কারণটা কি? যারা পারবেন না এতগুলো যে কইলেন, ভগবতী গুলো আপনারা বুঝবেন না। আর বুঝবো না আপনার না, আমি আপনারা কোথাছেন। আমি সার্বিকভাবে বলতেছি, যেরকম ঠিক কিনা? সবের বেলায় তো না, যারা পূরণ করাতে তারা তো ঠিকই আছে, যেরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন তো এই অবস্থায় দেখা যায়, বললাম যে একটু বুঝাই বলেন, বুঝাই হইল এগুলা রাজনৈতিক ওয়াদা দেওয়ান লাগে না, অথচ ওয়াদা পূরণ করার দরকার, যেরকম ঠিক কিনা? আমাদের দেশে অনেক সময় ওয়াদা দেখ, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না, কিন্তু ক্ষমতায় গিয়ে আসলে সেই কথা ভুলে যায়। আরো জোরে কান। ইলু কোরআনের মাহফিল, ইলু হাদিসের মাহফিল।